জি, আমি রতীশ চন্দ্র সেন, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার জেলা। অ্যাকচুয়ালি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আমাদের শতভাগ টেন্ডার ইজিপি পোর্টালে অনলাইনে হয়। ম্যানুয়ালি টেন্ডার আমরা আমাদের ডিপার্টমেন্টে 2014 সালের পরে আমাদের ম্যানুয়াল কোনো টেন্ডার হয় না। এক্ষেত্রে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রিপোর্ট আমিও দেখেছি, যে কথা বলা হচ্ছে যে একজনের কাজ করিয়ে পরবর্তীতে টেন্ডার করার যে অভিযোগটা আছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই ধরনের সুযোগ আমাদের ডিপার্টমেন্টে নেই। আপনারা জানবেন, আমরা যখন টেন্ডার করি, একটা টেন্ডার নোটিশ ইজিপিতে অনলাইন পোর্টালে যে ডেটে পাবলিশড হয়, ঠিক একই তারিখে 3টা পত্রিকায় আমরা পাবলিশ করি। 2টা জাতীয় পত্রিকা, একটা লোকাল পত্রিকাতে আমরা দিয়ে থাকি। তো আমাদের এখানে টেন্ডার শতভাগ স্বচ্ছতা বজায় রেখে করা হয়, এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। আর হাশেম নামে যে সাধুহাটি স্কুল নিয়ে যে কথাটা আমি ফেসবুকে দেখলাম, সেটা হলো অ্যাকচুয়ালি হাশেম নামে কোনো ঠিকাদার আমাদের ডিপার্টমেন্টে নেই। সাধুহাটি উচ্চ বিদ্যালয়ের কাজটা করতো মেসার্স নেসার আহমেদ নামে একজন ঠিকাদার। তো উনি কাজটা একতলা পর্যন্ত করার পরে এই কাজটা সাব কন্ট্রাক্ট দেয় আপনার হাশেম নামে ওই লোককে। হাশেম কাজটা করতো, কিন্তু আমরা বিল দিতাম নেসার আহমেদকে। নেসার আহমেদ যার সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে, যাকে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি, তার বাইরে কাউকে বিল দেওয়ার কোনো সুযোগ বা বিধান আমাদের ডিপার্টমেন্টে নেই, সুযোগই নেই তাকে বিল দেওয়ার। তো আমরা নেসার আহমেদকে বিল দিতাম, কাজ করতো তার সাব কন্ট্রাক্টর আপনার ওই যে হাশেম। তো এই ধরনের বিভিন্ন সাইডে হয়ে থাকে যে মূল ঠিকাদার কাজ না করে সাব কন্ট্রাক্টর দিয়ে কাজ উঠায়, কিন্তু বিল দিয়ে আমরা মূল ঠিকাদারকে। তো ওই হিসাবে আমরা মূল ঠিকাদারকে আমরা বিল দিয়ে আসছিলাম, কিন্তু কাজের গতি এত স্লো ছিল। আমাদের এই প্রকল্পের মেয়াদ আগামী 26শে ডিসেম্বরে শেষ। তখন প্রকল্প অফিস থেকে আমাদেরকে বললো, যেসব স্কুলের কাজ দীর্ঘদিন বন্ধ আছে বা যেটা খুব ধীর গতিতে চলছে, ওই কাজগুলো বাতিল করে দ্রুত নতুন করে টেন্ডার করে যাতে আমরা কাজগুলো আবার উঠাই। তো সে প্রেক্ষিতে ওই প্রকল্প অফিসের নির্দেশনা মোতাবেক সাধুহাটি আব্দুল বাড়ি বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়, রোকেয়া খাতুন লাইসিয়াম উচ্চ বিদ্যালয়, এই ধরনের 4টা স্কুল আমরা বাতিল করে নতুন করে আমরা টেন্ডার করে আমরা যে ঠিকাদারকে কাজ দিয়েছি সবগুলা কাজ এখন চলমান আছে, এবং আশা রাখি সবগুলা কাজই আমরা জুন 26-এর মধ্যে শেষ করতে পারব। টেন্ডার হয় আপনার ইজিপি পোর্টালে, অনলাইনে টেন্ডার হয়, ম্যানুয়াল টেন্ডার আমাদের ডিপার্টমেন্টে এখন আর হয় না। তো 2টা পদ্ধতিতে টেন্ডার হয়, একটা হলো ওটিএম, ওপেন টেন্ডারিং মেথড, আর একটা হলো এলটিএম, লিমিটেড টেন্ডারিং মেথড। ছোটো কাজগুলো, মেরামতের কাজগুলো আমরা লিমিটেড টেন্ডারিং মেথডেই কাজ করি, যেটা মৌলভীবাজারের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাইরের ঠিকাদাররা পার্টিসিপেট করতে পারে না। আর বড় কাজগুলো আমরা ওটিএম করি, যাতে বাইরের ক্যাপাসিটি যাদের ভালো, যেসব ঠিকাদার পার্টিসিপেট করতে পারে, যাতে প্রতিযোগিতাটা যাতে পূর্ণ প্রতিযোগিতা হয়, এবং বাইরের ক্যাপাবল ঠিকাদাররা যাতে আমাদের এখানে আসতে পারে, কম্পিটিশনে আসতে পারে, সেজন্য আমরা ওটিএম করি। অভিযোগ রয়েছে যে যে আপনারা যে কাজগুলো দেন, বিশেষ করে ওপেন টেন্ডারিং যেগুলো হয়, এই টেন্ডারিংয়ের পাশাপাশি অন্য কাজগুলো যেগুলো আপনাদের পছন্দের ঠিকাদার, তারা নির্দিষ্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ মেনটেন করে চলে, তাদেরকেই মূলত এই টেন্ডারগুলো অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়, এবং অন্য ঠিকাদাররা যাতে এই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে সেজন্য আপনাদের একটা সিন্ডিকেট কাজ করে। এই বিষয়ে আপনার বিষয়টা? এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই ধরনের কোনো সুযোগ আপনার টেন্ডারিং প্রক্রিয়াতে নেই। যখন আপনার ওটিএম করা হয়, সারা বাংলাদেশ থেকে সবাই পার্টিসিপেট করে। আর এই অভিযোগ আমার যদি মৌলভীবাজারে কোনো এনলিস্টেড ঠিকাদার, আমার ডিপার্টমেন্টের ঠিকাদার করে থাকে, তাইলে আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করেন। আর যে অভিযোগ করেছে সে আমাদের ঠিকাদার না, সেটা সাব কন্ট্রাক্টর, একটা ঠিকাদারের অধীনে সে কাজ করে। কাজের মানগুলো আপনারা কীভাবে তদারকি করেন? কাজের মান তদারকি করতে গিয়ে আমরা যেটা করি, আমাদের একটা লোকাল সুপারভিশন কমিটি আছে। লোকাল সুপারভিশন কমিটি 5 সদস্য বিশিষ্ট। সেখানে আমার সহকারী প্রকৌশলী থাকেন, উপসহকারী প্রকৌশলী থাকেন, প্রতিষ্ঠান প্রধান থাকেন, ম্যানেজিং কমিটির সদস্য থাকেন, একজন ইয়েনো মহোদয়ের প্রতিনিধি থাকেন। 5 জন সদস্যদের সমন্বয়ে আমরা একটা লোকাল সুপারভিশন কমিটি করি। ওই কমিটির তত্ত্বাবধানে কাজগুলো হয়। অতএব আমাদের ফিল্ডে কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু 5 জন লোক একটা কাজে তদারকি করে থাকেন। আচ্ছা, আপনাদের এই অফিসে কিছু আপনার অধীনস্থ কিছু কর্মকর্তা যারা আছেন, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, ওনারা কি সিন্ডিকেট মেনটেন করেছিলেন? এই বিষয়টা আপনি আসলে এটা সত্যি কথা না। এখন ব্যাপার হলো কি, আমাদের অফিসে সবাইকে যার যার দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। প্রত্যেককে বলা আছে যে একটা ফাইল যখন ইনিশিয়েট করবে, একজন ঠিকাদারের বিল যখন আসবে,
তার রিলেটেড প্রত্যেকটা পেপারস পুঙ্খানুপুঙ্খানু যাচাই বাছাই করে যাতে ফাইল আপলোড করা হয়। এখন কেউ যদি কোনো সয়েল টেস্টের রিপোর্ট ছাড়া কোনো বিল নিয়ে আসে বা অন্য কোনো পেপারস ছাড়া বিল নিয়ে আসে বা কাগজে কোনো ঝামেলা থাকে, তাহলে সে বিল প্রস্তুত করবে না, এটা তাদের নির্দেশনা দেওয়া আছে। এখন আপনি কাজ করতে গেলে যদি অনেকের স্বার্থে লাগে, যখন একটা অফিস যখন সে নিয়মতান্ত্রিকভাবে চলে, স্বাভাবিকভাবেই কিছু কিছু লোকের তো একটু স্বার্থে লাগবেই, তারা হয়তো একটু বিরক্ত। তো সর্বশেষ একটা প্রশ্ন আমার, জি প্লিজ। এই বিদ্যুৎ সরকারের আমলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রতি অনেক কাজ সারা বেলায় হয়েছে আমরা দেখেছি, যেখানে সেও অভিযোগ আমাদের মধ্যে আসছিল, আমরা দেখেছি সেটার সত্যতা আছে। অনেক জায়গায় আসলে কাজের মান এতটা খারাপ ছিল, ওনারা অনেক জায়গায় বাঁশ পর্যন্ত দিছে, কলা গাছের বেলা পর্যন্ত দিছে, তারপরে অনেক জায়গায় কাজও করে ওই ঠিকাদারগুলা কাজ না করেই সেই টাকার বিলগুলো কীভাবে উত্তোলন করেছে এবং সেই ক্ষেত্রে ওনাদেরকে কারা সহযোগিতা করেছে? আমাদের ডিপার্টমেন্টে এই ধরনের কিছু হয়নি। আমাদের ডিপার্টমেন্ট, আমি এখানে জয়েন করি আপনার 24 ডিসেম্বরে। এসে আমি যেটুকু পেয়েছি সেটা হলো বেশ কিছু কাজ বন্ধ ছিল দীর্ঘদিন, কাজ না করে বিল উত্তোলনের ঘটনা আমার ডিপার্টমেন্টে মৌলভীবাজারে ঘটেনি। আগের বিলগুলো কি পেন্ডিং রয়েছে? না, আগের বিল পেন্ডিং না, কাজ যতটুকু কাজ করেছে ততটুকু বিল নিয়ে গেছে, কিন্তু কাজটা শেষ করেনি। আমি আসার পরে এখানে একেবারে ধীর গতিতে কাজ চলছে বা বন্ধ ছিল। 4তলা বিল্ডিং ছিল, 4টা মাদ্রাসা এবং 4টা স্কুল। এটা আমরা নাম বলা যাবে? জি জি। স্কুলের মধ্যে হলো বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়লেখা রোকেয়া খাতুন লাইসিয়াম উচ্চ বিদ্যালয়, সদরের সাধুহাটি আব্দুল বাড়ি উচ্চ বিদ্যালয়, যে কাজের সাব কন্ট্রাক্টর আমাদের ডিপার্টমেন্টের বদনাম করে বেড়াচ্ছে, সদর উপজেলার হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়। মাদ্রাসার মধ্যে রাজনগর দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা, রাজনগর মশরিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসা, কুলাউড়া গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বড়লেখা মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর কাজ দীর্ঘদিন বন্ধ ছিল, সেগুলো বাতিল করে আবার নতুন করে আমরা টেন্ডার করেছি এবং কাজগুলো সবগুলো চলমান আপনি আছে। বলতে চাচ্ছেন যে অতীতে যেই ঠিকাদারগুলো কাজ করেছিল, নিশ্চয়ই সেটা আপনিও জানেন যে যারা কাজ বেশিরভাগ কাজ করতো ওরা আওয়ামী লীগ সরকারের গণনার লোক ছিল, যার কারণে ওনারা যখন সরকার ফটো পরিবর্তনের পরে অনেকেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে আমরা লোক সমাগমে দেখতে পাইনি। তো ওনারা তো নিশ্চয়ই কাজগুলা করেছে, তাদের মধ্যে এই কাজগুলা কয়টা কাজ আছে? এখানে তো আমি ঠিকাদারের নাম বলতে পারবো, এটা আসলে ঠিকাদারের নাম বলতে পারি। বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেসার্স হেলাল আহমেদ, রোকেয়া খাতুন লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের যমুনা সোর্সিং, এটা মৌলভীবাজারের বাইরে একটা ঠিকাদার। সাধুহাটি আব্দুল বাড়ি মেসার্স নেসার আহমদ এন্ড কোং, যার কাজ বাতিল করেছি, আমরা জরিমানাও করেছি। হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে মেসার্স আকবর আলী, উনি সম্ভবত পলাতক। এবং রাজনগর দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা, এটা বাইরের একটা ফার্ম সম্ভবত, ওয়েল এন জেবি। মশরি এমদাদিয়া দাখিল মাদ্রাসা হলো মেসার্স আকবর আলী, যিনি পলাতক ছিলেন। তারপরে বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা, এটা হলো সাবেক উপজেলা চেয়ারম্যান বড়লেখার সম্ভবত। এই কাজগুলো আমরা বাতিল করে দিলাম। আপনাদের প্রতি, আপনাদের মিডিয়ার প্রতি আমার যেটা স্বনির্বন্ধ অনুরোধ, যদি কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে, আপনারা আমাদের স্টেটমেন্ট নেবেন এবং প্রতিষ্ঠান প্রধান, যারা প্রতিষ্ঠান ব্যবহার করেন, আমরা তো সবসময় শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি, প্রতিষ্ঠান প্রধান এবং আমাদের স্টেটমেন্ট নিয়ে আপনারা সঠিক যেটা সত্য সেটা আপনারা মিডিয়াতে নিয়ে আসবেন। এটা আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং আমরা সেটা আশা করি। কিন্তু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের স্টেটমেন্ট না নিয়ে মিথ্যে বানোয়ার সংবাদ ছড়ানো হচ্ছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। যে আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে, যেখানে অনিয়ম দুর্নীতি হচ্ছে, কাজের মান ভালো না, ঠিকাদার সাথে আপনাদের এটা সমন্বয় করে এটা সিন্ডিকেট গড়ে তুলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো দেখতেছেন, এটা আসলে একটা মিথ্যা অপপ্রচার, সম্পূর্ণ বানোয়াট একটা এটা সূত্রপাতটা হচ্ছে একটা সাধুহাটি আব্দুল বাড়ি উচ্চ বিদ্যালয়ে একটা কাজ নিয়ে, যেখানে একজন ঠিকাদার ছিলেন। ওনার কাজটা ওনার একজন সাব ঠিকাদার কাজটা করতেছে, কাজটা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হয় এবং দ্রুত ধীর গতিতে চলমান থাকায় ওই নির্বাহী প্রফেসর কাজটা বাতিল করেন। পরবর্তীতে তিনি
ওনার স্বাস্থ্য সংশ্লিষ্ট আঘাত লাগায় আমাদের অফিস বা আমাদের কর্মকর্তা এবং আমার নামে যেগুলো মিথ্যা অপপ্রচার সম্পূর্ণ এগুলো বানোয়াট, এগুলোতে আসলে কোনোভাবে আমাদের সম্পৃক্ততা নাই। উনি ওনার নিজ থেকেই এইসব বানোয়াট গল্প। অভিযোগ আসছে যে আপনি একটা সিন্ডিকেট গড়ে তুলছেন এই অফিসের মধ্যে দীর্ঘদিন থেকে আপনার লোকাল মানুষ হিসাবে, এই বিষয়টা আপনি যদি কীভাবে দেখেন? না, আমি এখানে এরকম সিন্ডিকেটের কোনো ইয়ে নেই, অফিসে এরকম সিন্ডিকেট নেই। আমাদের অফিসের মূল অফিস প্রধান হচ্ছে নির্বাহী প্রকৌশলী, এরপরে আমি একজন উপসহকারী প্রকৌশলী, আমার উপরে আরও একজন সিনিয়র আছেন। আর আমাদের এখানে এরকম কোনো সিন্ডিকেট এখন পর্যন্ত এরকম কেউ বলে নাই। এই এখন পর্যন্ত যারা এই ডিপার্টমেন্টে আমাদের মৌলভীবাজার যারা কাজ করে সব মোটামুটি এই কথা কেউ কখনো বলবেন না।